যখন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বন্দী করতে চাইলেন, তখন আল্লাহ তাআলা সাগরের মাছের উপরে ওহী পাঠালেন আর বললেন, এই মাছ তুমি ইউনূসকে গিলে নাও, কিন্তু ইউনূসের যাতে কোনো ক্ষতি না হয়। যখন ওই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে ধরে সাগরের তলায় চলে যায়, তখন ইউনূস আলাইহিস সালাম একটি শব্দ শুনতে পাচ্ছিল। তখন নিজের মনের ভিতরে বলছিল, এটা কি হচ্ছে? তখন আল্লাহ তাআলা মাছের পেটে ওহী করলেন আর বললেন, এই সাগরের প্রাণী আমার তাসবিহ পড়ছে। তখন ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের ভিতরে আল্লাহ তাসবিহ পড়তে শুরু করে দিলেন। যখন আপনার তাসবিহ পড়া ফেরেশতারা শুনতে পেল, তখন তারা আল্লাহকে বলল, হে আল্লাহ, সবাই কমেন্টে জানাবেন। হালকা হালকা শব্দ পাচ্ছি। তখন আল্লাহ বললেন, ও আমার বান্দা ইউনূসের আওয়াজ শুনতে পাচ্ছ, যে আমার নাফরমানি করেছে। তখন ফেরেশতারা আল্লাহকে বললেন, উনি আপনার নেক বান্দা আর আপনার নেকির ইবাদত সব সময় করে, তো আপনি উনাকে ক্ষমা করে দিন। তো আপনি কি জানেন হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে কতদিন? যখন আল্লাহ তাআলা হযরত ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে বন্দী করতে চাইল, তখন আল্লাহ তাআলা সাগরের মাছের উপরে ওহী পাঠালেন আর বললেন, এই মাছ তুমি ইউনূসকে গিলে নাও, কিন্তু ইউনূসের যাতে কোনো ক্ষতি না হয়। আপনারা জানলে কমেন্ট করবেন। ওই মাছটা হযরত ইউনূস আলাইহিস সালামকে